এখন এমন একটা জায়গা আছে, আমার অনুভূতিটা আমি প্রকাশ করতে পারছি না ভাবে মনকে। আর তারপরে দেখতে কথা বলি, এই যে আমার পাশে দেখছেন সারি 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 মেঘের আচ্ছা, যখন ঘুম থেকে উঠে, সকাল ঘুম থেকে উঠে যখন দেখবেন এরকম একটা মেঘের খেলা, এরকম একটা মৃদু বাতাস, তখন আপনার কেমন অনুভূতি হতে পারে? আমার একটা স্বর্গীয় অনুভূতি হচ্ছে। আর এই জায়গায় আসতে আমাদের যত কষ্ট পোহাতে হয়েছে, ভিডিও অবশ্য আমরা দিয়েছি, পুরো কষ্টটাই আমার রাতে এবং সকালে এই ভিউ গুলা দেখে একটু হয়ে গেছে। তার উপর এমন একটা জায়গায় আমরা আছি এবং এমন একটা জায়গায় আমরা থাকছি, যেটা সম্পূর্ণ আদিবাসী পাড়া। আহ আপনার পুরোটাই একটা জুমঘর। যখন আদিবাসীরা জুম চাষ করে এখানে, তখন এখানে ওনারা থাকে, যার কারণে ওনারা এগুলা বসতি করে স্থাপন করছে। এই যে দেখা যাচ্ছে আমার সামনে আদিবাসী কিছু আহ মানুষ এখানে এসে চাষের জন্য আসছে, বর্তমানে ওনারা চাষাবাদ করবে এখানে। তো সকাল সকাল উঠার সাথে সাথে এই যে কাকের ঝিঝি পোকা, কাক, বিভিন্ন পাখ পক্ষী, এগুলার যে আওয়াজ, যে সুমধুর কণ্ঠ, এগুলো শুনে যখন আপনার ঘুমটা ভাঙবে এবং ভাঙার পরে যখন আপনি এরকম একটা দৃশ্য দেখবেন, সত্যি বলছি আপনার একটা স্বর্গীয় অনুভূতি হবে, যেটা আমার এরকম হচ্ছে। সাথে একটা মৃদু বাতাস আসছে। ওভারঅল আমার এই নাইটশোটা করলে যেটা, যে রিসোর্ট, রিসোর্ট না, জুমপুর যেটা, আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আহ আপনারাও আসবেন। এটা মারায়ন্তং, যে রোডটা আছে, মারায়ন্তং হয়ে হাতের বাম পাশে কিছু পথ বাইকে আসলে আপনাকে একটু রিস্ক হয়ে যায়। যেটা আপনি ট্রেকিং করে আসেন, তাহলে আপনার অ্যারাউন্ড 15 থেকে 20 মিনিট লাগবে অনলি। আপনি এই নাইটশোটা পল্লীতে চলে আসতে পারবেন ইনশাল্লাহ। সালাম আলাইকুম।